আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আমি চলে আসছি শ্যামলীতে। আর শ্যামলী সম্পর্কে বগুড়াবাসী বা অন্য এলাকার মানুষজন কেউ জানেন না এরকম কেউ নাই। তো আমি ভাবলাম যে এইখানের একটু রিভিউ করাটা আমার দরকার, কারণ আমি এখানে কখনোই ওইভাবে টেস্টটা করি নাই। তো আজকে টেস্ট করে আপনাদেরকে বলবো যে খেতে কেমন ছিল আসলে এই খাবারগুলা। তো চলেন এখন বলি কি কি নিয়েছি। ঢেঁড়স ভাজি, পালং শাক, আলু ভর্তা, মাছ ভর্তা, আর এটা হচ্ছে সরিষা ইলিশ, আর এটা হচ্ছে কাতলা মাছের মাথার মুড়ি ঘন্ট। এইখানে হচ্ছে বিরিয়ানি আছে, আর দেখতেছেন যে মিষ্টি। তো আমি যেহেতু এখন ভাত খাবো, তো ভাতের সাথে আমি যেগুলো নিচ্ছি সেগুলোই বলি। ঢেঁড়স ভাজিটা নিচ্ছি, সবকিছু আলগা আলগা করে খাইতে গেলে অনেক টাইম লাগবে, এই জন্য সব একবারে নিয়ে আপনাদেরকে একটু একটু করে টেস্ট করে বলবো যে খেতে কেমন। এখন নিচ্ছি হচ্ছে এটা পালং শাক, আর এটা হচ্ছে আলু ভর্তা, এটা মাছ ভর্তা, মুড়ি ঘন্টটা সেটা। এখন আমি আলু ভর্তা দিয়ে ট্রাই করব। আলু ভর্তাতে যে সরিষা তেল, যে এটা অনেক ফিল হচ্ছে, তেলটা অনেক সুন্দরভাবে দিছে, আর পেঁয়াজটা ভেজে দিছে, এই জন্য খাইতে অনেক ভালো লাগতেছে। আলু ভর্তার দাম হচ্ছে 10 টাকা। আর এখন এই যে পালং শাকটা ট্রাই করব। পালং শাকেতে আমার সল্ট একটু কম লাগছে, আর পালং শাক যেটা সেটা ফিল দিচ্ছে, পালং শাকটা একটু ল্যালপা টাইপের হয় সেরকমই। তো এটার দাম কিন্তু 20 টাকা। এখন ঢেঁড়স, নর্মালি বাসায় যেরকম ঢেঁড়স ভাজি হয় সেরকম, আর ঢেঁড়স ভাজিটাও হচ্ছে 20 টাকা। নেক্সট আমি মুড়িঘণ্ট দিয়ে ট্রাই করব। তো চলেন ট্রাই করি। মুড়িঘণ্টটা অনেক মজা আছে, ঝাল নাই কিছু না, নর্মাল যেরকম হয় সেরকমই, তবে এটাতেও একটু সল্ট কম লাগছে। তো আমি এখন এই যে সরিষা ইলিশটা ট্রাই করব, আর ট্রাই করে বলে যে এটার টেস্টটা কেমন হয়েছে। সরিষা ইলিশ নর্মালি যেরকম হয় সেরকমই, টেস্টটা অনেক ভালোই আছে। তবে এটা কিন্তু কোয়ান্টিটি হিসাবে দামটা আমার কাছে একটু বেশি লাগছে, 200 টাকা। তো এটা হচ্ছে ছোট পিস, বড় পিসের আরো এক্সপেন্সিভ, হয়তো আরো দাম বেশি। তো এটা ছোট পিস ছিল, সেই হিসাবে আমাকে দিয়েছে। তবে টেস্টের কোনো হেরফের নাই, তবে কোয়ান্টিটি আর একটু বেশি হলে ভালো হতো টাকা হিসেবে। আমি হচ্ছে মাটন বিরিয়ানি যেটা, সেটা এখন ট্রাই করব। আর আপনারা দেখতেইছেন যে এখানে 2-3টা হাড় আছে, বেশ কয়েকটা পিস আছে মাটনের। তো এখন চলেন ট্রাই করি, দেন বলি যে খেতে কেমন। মাটন অনেক সুন্দরভাবে সফটও হয়েছে। এটার টেস্টটা অনেক মজার আছে, তবে এটা কিন্তু হাফ নিয়েছি, আর হাফ হচ্ছে 190 টাকা। তো 190 টাকা হিসাবে আমার কাছে কোয়ান্টিটি একটু কম লাগছে। তো শ্যামলী হিসাবে, শ্যামলীতে নাকি এক্সপেন্সিভ হইলো, বাট এইটার কোয়ান্টিটি আর একটু বেশি হলে আমার কাছে ভালো লাগতো, কারণ হাফ যেহেতু এটা একজনের জন্য তো ইনাফ লাগবে। তো আমার কাছে একজনের জন্য ইনাফ মনে হয়নি। খাবার শেষে আমার ডেজার্ট না না নিলেই না। তো আমি ডেজার্টের সাথে এখানে লাচ্ছি পাইছি, দই পাইছি, মিষ্টি পাইছি, আর এটা হচ্ছে জাফরান মিষ্টি, ওনাদের স্পেশাল বললামই। তো চলেন এটাই আগে টেস্ট করি, আর এটা কত রসালো দেখেই তো বুঝতে পারতেছেন। এটা পুরোটাই সানা, যে সেটা ফিল দিচ্ছে, আর টেস্টটা একদম ওয়াও। দাম কিন্তু অনেক কম, মাত্র 40 টাকা, কিন্তু খাইতে অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগছে। নেক্সট আমি দুধরাজ এই হচ্ছে মিষ্টিটা বা ছানাটা নিয়েছি, এটা খাইতে নাকি অনেকই মজা। তো ভাবলাম যে মিস কোনোভাবেই করে না, তো এই জন্য ট্রাই করি। এটা অনেক মজা, আর এটার দাম মাত্র 50 টাকা। সবাই জানে যে বগুড়ার দই কতটা মজা হয়, তো সেটারই ছোট একটা যে বাটিতে থাকে সেটা, ছোট কাপে, এটার দাম হচ্ছে 40 টাকা। আমি লাচ্ছিটা ট্রাই করব। উপরে আই থিঙ্ক ওনারা ডেকোরেট করছে কিছু একটা দিয়ে, আমি এটা বলতে পারতেছি না, তবে আমি ট্রাই করি।
লাচ্ছিটাও আমার কাছে অনেক মজা লাগছে, আর এটার দাম 70 টাকা মাত্র। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।